হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো, আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ মার্কেটে। এই জায়গাটা নতুন করে আর তোমাদের চেনানোর কিছুই নেই। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ফিয়েস্তাতে লাঞ্চের জন্য। তো চলো আমরা ঢুকছি এখানে এখন। আর জায়গাটার লোকেশন কি সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের ডিটেলসে জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অনেকেই আমাকে বলেছিলে যে এই জায়গাটায় যাওয়ার জন্য, তো চলে এসেছি আজকে। তো চলো কেমন কি এনজয় করলাম তোমাদের সাথে শেয়ার করছি। ফিয়েস্তাতে তোমাদের যেমনটা বললাম আর কি, আজকে এখানেই লাঞ্চ করার ইচ্ছা আছে। তো কী কী খাচ্ছি না খাচ্ছি দেখাবো, বাফেটে কী কী মেনু রয়েছে আর কত কি পড়লো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি যাই, আর মানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। ফার্স্ট টাইম এলাম এখানে, আর ওয়েট করতে পারছি না। ছিল সনদ করে এখানে আমি ওখানকার যে মেনুটা সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এরপর কিন্তু পরপর আমাদের খাবারের আইটেমগুলো আসতে থাকছিল। তো চলো তোমাদেরকে জানাই যে আমরা কী কী আইটেম খেলাম সেদিন। আর হ্যাঁ, আনলিমিটেড বাফেট তো চলছেই ওখানে। তো দেখো, ফার্স্টেই যেটা আমাদের স্টার্টার আইটেমে দিয়ে গেল সেটা হচ্ছে স্যুপ। তো চিকেন স্যুপ ছিল সেটা, আর আমাদের 3 জায়গাতেই সার্ভ করেছে। কিন্তু ছোটুর কোনো কিন্তু প্রাইস লাগেনি, ওর জন্য ফ্রি ছিল একদম। আমাদের দুজনেরই টাকা লেগেছে। তো 6 বছরের নিচে বাচ্চাদের কোনো রকমের টাকা লাগে না। তো একে একে কিন্তু আমাদের স্টার্টার আইটেমগুলো দিয়ে যাচ্ছিলো। তোমাদেরকে আমি জানিয়ে দিই সেদিন স্টার্টারে কি কি ছিল। এই স্যুপ দেওয়ার পরেই আমাদের দিয়ে গেল যেটা, সেটা হচ্ছে কর্ন সল্ট অ্যান্ড পেপার। দেন আমাদের দিয়ে গেল সালসা স্পাইস পটেটো। কর্ন সল্ট অ্যান্ড পেপার যেটা দিয়েছিল সেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর বারবিকিউতে বলো বা বারবিকিউ নেশন যেখানেই যাই না কেন, আমার এই কর্নটা খেতে ভীষণই ভালো লাগে। তবে এই সালসা স্পাইস পটেটোটা আমার সেভাবে ভালো লাগেনি, ভীষণ স্পাইসি ছিল, আমার সেরকম কোনো ভালো লাগেনি। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি যে এই বাফেটের সাথে কিন্তু কোনো রকমের ড্রিঙ্কস ইনক্লুড ছিল না। তোমরা চাইলে ড্রিঙ্কস আলাদাভাবে অর্ডার করতে পারো, আমরা আলাদাভাবে অর্ডার করেছিলাম। তো এরপরেই আমাদের দিয়ে গেল যেটা, সেটা হচ্ছে তন্দুরি চিকেন দিয়ে গেছে। এটা এদিকে রাখলাম, হ্যাঁ, নাহলে তোমার প্লেটে যে দিচ্ছে। আর তোমরা মানে যাদের সাথে বেবি যাচ্ছে আর কি, তোমরা যদি বলো, ওরা কিন্তু বাচ্চাদের জন্য নন স্পাইসিভাবেও বানিয়ে দিচ্ছে। যেমন চেরির জন্য কিন্তু ওরা নন স্পাইসি তন্দুরি চিকেন বানিয়ে দিয়েছিল। মানে সমস্ত আইটেমই ওরা ওর জন্য নন স্পাইসি করেই বানিয়ে দিচ্ছিল। তো এই ফিয়েস্তা বাই বারবিকিউ নেশনে এই ফার্স্ট টাইম গেলাম। অনেকেই অনেক দিন ধরে আমাকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু ভীষণ ভালো, আমার খেয়ে ভীষণ ভালোই লেগেছে। তো দেখো, এখানে পেরি পেরি উইংস আছে, চিকেন শিক কাবাব আছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো অনেক কবারই নিয়েছি, সত্যি ভীষণ ভালো ছিল চিকেন শিক কাবাবগুলো। আর এত জুসি ছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। তো দেখো, আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, যেটা মানে জাস্ট ওয়াও, ভীষণ ভালো, ভীষণ ভালো। মনে হচ্ছিল যে এটা কেন ফার্স্টে দিল না, তাহলে আরও একটু বেশি বেশি খেতে পারতাম। ভীষণ ভালো লেগেছে। এবার আমি একটা ফিশের আইটেম খাচ্ছি, যেটা হচ্ছে অমৃতসরি ফিশ ফ্রাই। সেটাও কিন্তু ভালোই, আমি ফিশ খুব একটা ভালোবাসি না, কিন্তু ফিশের আইটেমটা যথেষ্ট ভালো ছিল। তো তোমরা যদি আমার বলো যে স্টার্টারটা কীরকম, তো প্রাইস অনুযায়ী ঠিকঠাকই ছিল। মানে আমার পটেটোটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু চিকেনের আইটেম স্পেশালি শিক কাবাব ভীষণ ভালো লেগেছে। আর চেরিও খুব এনজয় করেছে, যেহেতু খাবারগুলো ওর জন্য নন স্পাইসি করে বানিয়ে দিয়েছিল। আর এখন দেখো, আমি ওই পটেটোটা খাচ্ছি, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে, অন্যগুলো যেরকমভাবে আমি দেখাচ্ছি আর কি,
তো এবার আমি চলে এসেছি ওদের লাইভ কাউন্টার, যেখানে আর কি আমার ফেভারিট ফুচকা পাওয়া যাচ্ছিলো। তো লাইভ কাউন্টারে অনেক কিছু আইটেম ছিল, ফুচকা ছিল, জল দিয়েও দিচ্ছিল, আবার দই ফুচকা চাইলে দিচ্ছে, চাইনিজ ভেল ছিল, ভেজ চিকেন মোমো দু রকমই ছিল, পাস্তা ছিল, হোয়াইট সস পাস্তা বলো রেড সস পাস্তা, দু রকমের পাস্তা, তোমরা যেরকম বলবে ঠিক যেরকম করতে বলবে ঠিক সেইভাবে ওরা কিন্তু রেডি করে দিচ্ছিল। আর বম্বে মশলা স্যান্ডউইচ ছিল। তো দেখো আমি শুধু ফুচকাই নিলাম তখন। আর দু রকমের জল দিয়েছিল, একটা হচ্ছে তেঁতুল জল আর একটা হচ্ছে মিঠা জল। ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো দেখো আমার ফুচকার প্ল্যাটারটা কিন্তু রেডি, আমি এখন যাচ্ছি নিয়ে আমার টেবিলে খাওয়ার জন্য। তো যেতে যেতে তোমাদেরকে আর কি এই লাইভ কাউন্টারে কিছু কিছু দেখিয়ে দিলাম যে দেখো এখানে পাস্তা রাখা আছে, তোমরা যেরকম যা বলবে ওরা বানিয়ে দেবে। এখানে মোমো আছে, চিকেন মোমোটা তখন নেই, হয়তো রিফিল হতে গেছে। আর দেখো এখানে যেগুলো রাখা আছে ওটা হচ্ছে চাইনিজ ভেল, আমি ওটা ট্রাই করিনি, আমি ফুচকা নিয়েই চলে গেছি খাওয়ার জন্য। তো চলো গিয়ে ফুচকাটা খাওয়া যাক। হ্যাপি ঠিকঠাক খাবে। এবার এই জলটা দিয়ে ট্রাই এরপর ভাবলাম যে এখানে মেন কোর্সে কী আছে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে বিভিন্ন ধরনের স্যালাড আছে, কর্ন স্যালাড আছে, পাস্তা স্যালাড আছে, অনিয়ন কিউকাম্বার স্যালাড তো আছে, আরও অনেক ধরনের আছে। তো তারপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান হাক্কা নুডলস, লেমন বাটার ভেজিটেবলস, চিকেন ফ্রাইড রাইস, গার্লিক চিকেন, আর হচ্ছে এখানে আছে হচ্ছে কড়াই চিকেন আছে, এখানে আছে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল, আর ছিল হচ্ছে পনির বাটার মশলা, ডাল মাখানি, স্টিম রাইস, বাসন্তী পোলাও, বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইসও ছিল, ফিশ কালিয়া ছিল, আর সবচেয়ে স্পেশাল ছিল যেটা সেটা হচ্ছে বুরানি মাটন। ভীষণ ভালো ছিল টেস্ট। তো দেখো এখানে আমি সব আইটেমগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে ভেজ স্যুপ আছে, নন ভেজ স্যুপও রয়েছে। আর আমি ওখানে মেন কোর্সে কী আছে সেটা তোমাদেরকে লিখেও দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তো এখানে আমি চেরির জন্য খাবার নিতে চলে এসেছি, আর তখন দেখো খাবারগুলো একটু অল্প রয়েছে, আবার রিফিল হবে। তো চলো আমি পরপর খাবারগুলো নিয়ে নিই। আর হ্যাঁ, যেটা তোমাদের এখনও বলিনি যে আমাদের বাফেটে কত কিরাম কি খরচ পড়লো, সেটা হলো আমাদের পড়েছিল 599 পার পারসন। আর জানিয়ে রাখি যে এটা কিন্তু উইকডেজ বলেই এটা পড়েছিল, উইকেন্ডে কিন্তু 699 প্লাস জিএসটি, আর উইকডেজে মানডে টু থার্সডে হচ্ছে 599 প্লাস জিএসটি, আর ফ্রাইডে টু সানডে 699 প্লাস জিএসটি। তো আমরা মানডে গেছিলাম, তো আমাদের 599 প্লাস জিএসটি পড়েছিল। তো আমি এখানে চেরির জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছি। তো প্রাইস অনুযায়ী ওদের খাবার কিন্তু কোয়ালিটি ভালোই ছিল। হ্যাঁ, এবার যদি আমি বারবিকিউয়ের সাথে অ্যাবসলিউট বারবিকিউয়ের সাথে কম্পেয়ার করতে চাই, হয়তো অতটাও টেস্ট ছিল না স্টার্টারে, কিন্তু ঠিকঠাক ছিল। কয়েকটা জিনিস তো আমার ভীষণই ভালো লেগেছে। এখানে যে লেমন বাটার চিকেন ছিল সেটা কিন্তু ভীষণ ভালো ছিল।
আর হ্যাঁ, খাবারগুলো কিন্তু একদম নন স্পাইসি ছিল। তোমরা বললে মাটনটা ওরা মানে তোমাদের টেস্ট যেরকম সেরকম যদি বলো শেফকে, সেরকমভাবে কিন্তু ওরা বানিয়ে দিচ্ছিল। তো এই ফিয়েস্তা বাই বারবিকিউ নেশন এখানে গিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু তোমাদের সকলকে রেকমেন্ড করছি তোমরা একবার হলে ঘুরে আসতে পারো। তো আমি এখন খাবার নিয়ে আর কি টেবিলের দিকে যাচ্ছি। আগে চেরিকে খাইয়ে নিই, তারপর আমরা খাবো আর কি। স্টার্টার খেয়ে এখন পেটটা ভর্তি ভর্তিই আছে। চেরির জন্য আর কি খাবারটা নিয়ে চলে এলাম। ওকে আগে খাইয়ে নিই, আমরা আস্তে ধীরে খাবো। এখানে স্টিম রাইস আছে, আর ইয়েলো পোলাও আছে, ভেজ ফ্রাইড রাইস আছে, কড়াই চিকেন আছে, চিলি চিকেন আছে, আর স্যালাড আছে। তো আবার আমরা লাইভ কাউন্টার থেকে চিকেন মোমো নিয়ে কিন্তু চলে এসেছি। আর যেটার টেস্ট ছিল কিন্তু অসাধারণ, ভীষণ জুসি ছিল। তো মোমোটা আমার সত্যি খুব ভালো লেগেছে। লাইভ কাউন্টারে ফুচকা আর মোমোটা ট্রাই করেছিলাম, দুটোই আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি রেকমেন্ড করব তোমরা যদি ফিয়েস্তাতে যাও তোমরা ফুচকাটাও ট্রাই করতে পারো, আর মোমোটাও খেও, মোমোটাও ভালো ছিল, সত্যি ভালো ছিল। তো আমি এবার মেন কোর্স স্টার্ট করেছি। মামাই দেখো অনেক কিছুই কিন্তু প্লেটে সাজিয়ে নিয়ে বসেছি, এবার আস্তে আস্তে খাবো। এখানে চিকেন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, हाँ ভালো তো চিকেন বিরিয়ানি আছে, বুরানি মাটন, আর চিকেন রাইস, তাই তো চিকেন রাইস, কড়াই চিকেন, আর টেস্টের জন্য একটু চিকেন চাউ নিয়েছি, খেয়ে দেখি কেমন লাগে। চেরি কিন্তু মেন কোর্স শেষ করে এবার চলে গেছে ডেজার্টের দিকে, যেটার জন্য মেনলি আর কি এখানে এতক্ষণ ধরে চুপচাপ বসে আছে। কেক বললি যে মানে ও অনেকক্ষণ ধরেই বায়না করছে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, ওকে দেওয়া হচ্ছে না। তো ওর পছন্দের আইসক্রিম নিয়ে চলে এসছে। তো যত রকমের টপিংস আছে সমস্ত কিছু ও দিয়ে এনেছে করে। মানে ও অনেকক্ষণ ধরে, মানে ওর ঠিক অপোজিটেই ছিল সুইটোপিয়া মানে আইসক্রিমের কাউন্টারটা, তো আই মিন ডেজার্টের কাউন্টারটা। সেখানে ও অনেকক্ষণ ধরেই বায়না করছিল যে আমি এটা 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 দিয়ে খাবো। তো দেখলাম যে ও ঠিক আছে, সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, এবার তাহলে আইসক্রিমটা বসে বসে খাক। আর আইসক্রিমের টেস্টটা কিন্তু আমিও একটু ওর থেকে ট্রাই করে দেখলাম, ভালোই ছিল। তো চলো তোমাদের ওভারঅল অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখিয়ে দিই। আর দেখো ওখানে কিন্তু আইসক্রিমের ওটাও লাইভ কাউন্টারই বলতে পারো, তোমরা যেরকম বলবে যেরকম ফ্লেভারে সেভাবে কিন্তু ওরা রেডি করে দিচ্ছে। আর সামনে সব টপিংসের রাখাই আছে, যেরকমভাবে বলবে ওরা সেভাবে আইসক্রিম রোল বানিয়ে তোমাদেরকে দেবে। তো এবার তোমাদেরকে মেন কোর্স আমার কেমন লেগেছে সেটা একটু জানিয়ে দিই। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, আমার তো ভালোই লেগেছে। হ্যাঁ, একমাত্র নুডলসটা আমার একদমই ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। তবে হ্যাঁ, আমি অ্যাবসলিউট বারবিকিউতেও গেছিলাম, সেখানে বিরিয়ানি ট্রাই করেছিলাম, একটুকু ভালো লাগেনি। এখানে আমার চিকেন বিরিয়ানিটা যথেষ্ট ভালো লেগেছে। ইয়েলো পোলাওটাও ভীষণ ভালো ছিল। আর মাটনটা তো কি বলবো, বুরানি মাটন মানে যারা মাটন পছন্দ করো তারা তো মানে প্রচুর খেয়ে নিতে পারবে। মানে 599-এ তোমাদের কিন্তু পয়সা একদম উসুল হয়ে যাবে, ভীষণ ভালো ছিল। আর আমরা মানে একটু ড্রাই করে বানিয়ে দিতে বলেছিলাম, একটু ঝোলঝোল ছিল। তো আমরা শেফকে রিকোয়েস্ট করি আর কি মাটনটা একটু অন্যরকমভাবে বানিয়ে দিতে, তো উনি আমাদের সেইভাবেই বানিয়ে দেন, ভীষণ ভালো লেগেছে। তো আমরা শেফকে একটু থ্যাঙ্কস জানালাম, মাটনটা ভালোই ছিল, সত্যি ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ। তো আমি তো তোমাদের সত্যি রেকমেন্ড করবো ওখানে একবার যেও। তো এবার আমি চলে এসেছি মেন কোর্স শেষ করে ডেজার্ট আইটেম নিতে। তো ডেজার্ট আইটেমেও অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ। জিলিপি আছে, কিন্তু আমি জিলিপি নিইনি। এখানে ছোটো ছোটো নিমকি রয়েছে, ব্রাউনি নিয়েছি, ফিরনি নিয়েছি, ওখানে আঙ্গুটি গোলাপ জামুন রয়েছে। আর তখন ওখানটা দেখো ফাঁকা আছে, ওটা মুগ ডাল হালুয়া ছিল, ওটা আবার রিফিল হবে, তো আমি পরে নেব আর কি। তো চলো ডেজার্ট আইটেমগুলো নিয়ে নেওয়া যাক।
এতক্ষণ আর কি ঝাল ঝাল খেয়ে এখন আর কি একটু মুখটা মিষ্টি করা যাক। তো ডেজার্ট আইটেম নিয়ে আমি আবার আমার টেবিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, বসে বসে আয়েশ করে খাবো। তো লাস্টে যেটা আর কি সারপ্রাইজ ছিল আমার জন্য, তো আমি ভাবতেই পারিনি যে এখানে এসে আমাদের পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে। তো আমাদের পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশনও করলাম এখানে। তো ওদের বললে অ্যানিভার্সারি বা বার্থডে ওরা সেভাবে অ্যারেঞ্জ করে দেয়, মানে সেলিব্রেশনের জন্য, এর জন্য এক্সট্রা কোনো চার্জেস নেয় না। ওরাই ওদের ওখান থেকে একটা কেক প্রোভাইড করে বানিয়ে, আর যেটার টেস্ট কিন্তু ভীষণ ভালো থাকে। তো আমরাও আর কি একটু কেক টেক কেটে মজা করলাম, ভীষণ ভালো লেগেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ভালো। আর 599 এরকম বাফেট সত্যি ভালো, মানে সত্যি ভ্যালু ফর মানি বলাই যায়। আর খাবারের টেস্ট অল গুড ছিল, ভীষণ ভালো। আর যে কেকটা ওরা আমাদের বানিয়ে দিয়েছিল সেটাও ভীষণ ভালো ছিল। তো আমি সত্যি সবাইকে রেকমেন্ড করব, তোমরা যদি নিউ মার্কেটে যাও বা যদি নাও যাও, একবার ফিয়েস্টাতে ঘুরে এসো। তো আমাদের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, টাইমিংটা তোমাদের জানিয়ে দিই, 12:30 থেকে 4:30 অবধি ওদের হচ্ছে লাঞ্চের, আর ডিনারের জন্য 6:30 থেকে স্টার্ট হয়। তো আমরা বেরিয়ে আর কি অপোজিটে যখন সিলেদার্স আছেই, তো ভাবলাম যে যাই একটু সিলেদার্সে ঢুকে কেনাকাটা করি, জুতো টুতো কিনি। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো সন্ধ্যেবেলা নিউ মার্কেটের অ্যাম্বিয়েন্সটাও তোমাদের দেখিয়ে দিলাম ঘুরে। আশা করি ভিডিওটা তোমাদের আজকে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটপট করে সাবস্ক্রাইব করে দিও। তো নিউ মার্কেটে যখন এসছি, শুধু তো শ্রীলেদার্সটা, আরও একটু ঘুরে কেনাকাটা করে তবেই বাড়ি যাব। খাওয়া দাওয়া হয়েছে, পেটটা ভর্তি, এবার একটু কেনাকাটা করা যাক। তো দেখো এখন আমি শ্রীলেদার্সের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আর সেদিন যেহেতু মানডে ছিল, খুব একটা ভিড় ছিল না। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।